প্রিয় দর্শক, তোমাদের ভাইয়া অসুস্থ থাকায় আপাতত ভিডিও নিয়ে কাজ করতে পারছে না, তাই এখন থেকে ভিডিওগুলো আমি বানাবো। তবে মাঝে মাঝে আমার উচ্চারণে কিছু ভুল হতে পারে, আশা করি তোমরা সেইটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। আর আমার ভয়েস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো আজকের ভিডিওটি শুরু করি। গত পর্বে আমরা দেখেছিলাম অ্যালকেমিস্ট প্রতিযোগিতায় ইয়ান হানশিয়ানকে পরাজিত করেছে। তারপর ইয়ান লাইটিং মোমেন্ট ছি শক্তি নিজের মধ্যে গ্রহণ করতে পাহাড়ে যায় এবং সেখানে ছি শক্তি গ্রহণ করে। ঠিক সেই সময় সে হান সহ বাকি তিনজনকে একটা ম্যাজিক বিস্টের সাথে যুদ্ধ করতে দেখে, আর পরিস্থিতি খারাপ দেখে ইয়ান হানকে বাঁচায়। এরপর ইয়ান কুইন মেডুসার স্নেক রূপের সাহায্য নিয়ে সেই ম্যাজিক বিস্টকে পরাজিত করে এবং অমূল্য বডি মিল্ক নিয়ে আসে। তবে বিস্টের সাথে স্নেকের যুদ্ধ হওয়ার কারণে স্নেক দুর্বল হয়ে যায়, আর সেই সুযোগে কুইন মেডুসা বের হয়ে আসে। এরপর কুইন মেডুসা ইয়ানের উপর আক্রমণ করতে যায়, আর ঠিক তখনই মাস্টার সেখানে আসে। দর্শক, চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা। ৯২ পর্বের শুরুতে আমরা দেখতে পাই কুইন মেডুসা বলে, আমি জানতাম ইয়ানের পেছনে একজন শক্তিশালী কেউ আছে, কিন্তু ভাবিনি তুমি শুধু একটা আত্মার রূপে আছো। এই কথা শুনে মাস্টার বলে, আর তুমিও তো আমার মতোই আত্মা হয়েই আছো, তাই আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না, কারণ এতে করে কারোরই লাভ হবে না। তবে ইয়ানকে বাঁচাতে আমার যা করতে হবে আমি করব। আর তুমি যদি মনে করো ইয়ানের সাথে থাকলে তোমার সম্মান কমে যায়, তাহলে তুমি এইখান থেকে চলে যেতে পারো। এই কথা শুনে কুইন মেডুসা বলে, ইয়ানের সাথে আমার একটা চুক্তি হয়েছিল এবং সেই চুক্তি অনুযায়ী আমি মিস্টিক ক্লাউড সেক্টরের সঙ্গে যুদ্ধ করে ইয়ানকে রক্ষা করেছিলাম, কিন্তু এখন ইয়ান ওই চুক্তির কথা ভুলে গেছে। তখন মাস্টার বলে, তুমি সবসময় ইয়ানকে মেরে ফেলার হুমকি দাও, আর এর জন্যই ইয়ান মনোযোগ দিয়ে উপাদান খুঁজতে পারে না। তবে এখন আমি কথা দিচ্ছি, তুমি যদি আগামী ১ বছর ইয়ানকে রক্ষা করো, তাহলে আমি তোমাকে সেই পিল বানিয়ে দেব। এই কথা শুনে কুইন মেডুসা রেগে বলে, আমি ১ বছর তাকে রক্ষা করেছি, এখন আবার কেন নতুন চুক্তি করব? এটা আমি কখনো করব না। তখন মাস্টার বলে, যদি এমন হয় তাহলে তুমি অন্য কাউকে খুঁজে নাও, ইয়ান তোমাকে পিল বানিয়ে দিতে পারবে না। এই কথা শুনে কুইন মেডুসা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে থাউইং স্পিরিট পিল বানানোর রেসিপি দাও। তখন মাস্টার বলে, ইয়ান আলকেমিস্ট প্রতিযোগিতায় অনেক কষ্ট করে এই রেসিপি পেয়েছে, তাই এটা তোমাকে কোনোভাবেই দেওয়া যাবে না। এই কথা শুনে কুইন মেডুসা অনেক রেগে যায় এবং তার চি শক্তি অ্যাক্টিভ করে। এইটা দেখে ইয়ান ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় কুইন মেডুসা তার কি শক্তি দিয়ে মাস্টারের দিকে আক্রমণ করে। তখন মাস্টার সেই আক্রমণ প্রতিরোধ করে, তখন চারপাশের পাহাড় সহ সব কিছু কেঁপে ওঠে। ঠিক সেই সময়ে কুইন মেডুসার স্নেক রূপ আবার ফিরে আসতে চেষ্টা করে। তখন কোনো উপায় না দেখে কুইন মেডুসা বলে, ঠিক আছে, আরও ১ বছর আমি ইয়ানকে রক্ষা করব, কিন্তু এর মধ্যে যদি পিল না পাই তাহলে আমি ছোট্ট স্নেকের কথাও চিন্তা করব না। তখন মাস্টার বলে, ঠিক আছে, আমরা কথা দিচ্ছি আগামী ১ বছরের মধ্যে তোমার পিল পেয়ে যাবে, কিন্তু এর মধ্যে যদি তুমি আবার ইয়ানকে মারার চেষ্টা করো, তাহলে আমাকে যদি গভীর ঘুমেও যেতে হয় তাও যাব, কিন্তু তোমাকে ছাড় দেব না। এই কথা শুনে কুইন মেডুসা বলে, ১ বছর পর্যন্ত আমি ইয়ানকে কিচ্ছু করব না। এরপর কুইন মেডুসা আবার স্নেক রূপে ফিরে যায়, আর ইয়ান তাকে দেখে অনেক খুশি হয় এবং বলে, তোমার জন্য আজ বেঁচে গেছি, না হলে এখন যুদ্ধ শুরু হয়ে যেত। তখন মাস্টার বলে, ইয়ান, যদিও কুইন মেডুসা একটু বেপরোয়া, তবুও তার মানসম্মান আছে, সেই কারণে এই চুক্তি ভাঙবে না। তখন ইয়ান বলে, মাস্টার, সময় মতো আমাকে রক্ষা করার জন্য ধন্যবাদ, এখন থেকে আমি আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করব। এরপর ইয়ান বডি মিল্কের শক্তি গ্রহণের জন্য ধ্যানে বসে। তখন মাস্টার বলে, ইয়ান, বডি মিল্ক অনেক শক্তিশালী, তোমার বর্তমান শক্তি দিয়ে পুরোটা গ্রহণ করতে পারবে না, হয়তো শুধু তোমার হাড় শক্তিশালী হবে। তখন ইয়ান বলে, মাস্টার, আমার শরীর দুর্বল না। এরপর মাস্টার পানিতে ১ ফোঁটা বডি মিল্ক দেয়, আর তার সঙ্গে কিছু উপাদানও পানিতে মেশায়, যাতে ইয়ান আরও ভালো শক্তি পায়। এরপর দেখা যায় পানিতে অনেক ধরনের রং হয়েছে এবং সেখান থেকে শক্তি ইয়ানের শরীরে প্রবেশ করছে। ধীরে ধীরে সেই জায়গাটা আলোকিত হয়ে যায়। তখন ইয়ানের অনেক কষ্ট হয়। এইটা দেখে মাস্টার বলে, ইয়ান, তোমাকে এই কষ্ট সহ্য করতে হবে। তখন ইয়ান বলে, মাস্টার, চিন্তা করো না, আমি এই কষ্ট সহ্য করব। সেই সময় ইয়ান তার বাবাকে কল্পনায় দেখে এবং বলে, আমি একদিন বাবাকে ফিরে আনবই, আর এইটার জন্য আরও শক্তিশালী হব। এরপর দেখা যায় ধীরে ধীরে বডি মিল্কের শক্তি ইয়ানের শরীরে প্রবেশ করে এবং তার লেভেল বেড়ে যায়, আর এখন ইয়ান
ডোলিং যোদ্ধা হয়েছে, মানে 5 লেভেলের যোদ্ধা। এরপর তারা ইনার একাডেমির দিকে ফিরে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই বাইচিং আর হাওয়ের মধ্যে যুদ্ধ চলছে। হাও বারবার বাইচিংয়ের ওপর আক্রমণ করে কিন্তু কিছুই করতে পারে না, উল্টো পেছনে সরে যায়। এইভাবে তাদের মধ্যে তুমুল যুদ্ধ চলতে থাকে আর আশেপাশে দাঁড়িয়ে সবাই সেই যুদ্ধ দেখতে থাকে। এর মধ্যে বাইচিং বলে, হাও তুমি আমার সাথে যুদ্ধ করে পারবে না, তবে এইটা বলতে হয় তুমি শাওয়ানের মতো অন্য মানুষের সাহায্য নিয়ে যুদ্ধ করো না, সেই হিসেবে তুমি অনেক ভালো যোদ্ধা, তুমি চাইলে হোয়াইট গ্যাংয়ে যোগ দিতে পারো। তখন হাও বলে, আমার লিডার সবসময় শাওয়ান, আর এইটা বলেই হাও আবার আক্রমণ করে। এরপর তাদের মধ্যে আবার তুমুল যুদ্ধ শুরু হয়। অন্য পাশে লিউ বলে, আসলে শাওয়ান অনেক ট্যালেন্টেড এবং অল্প সময়ের মধ্যেই নিজের একটা শক্তিশালী দল তৈরি করেছে। তখন লিনহাও বলে, কিছুদিন আগে টাওয়ারের সামনে হান ইয়ানকে সাহায্য করেছিল, তাই বাইচেল এতদিন কিছুটা ভয় পেয়েছিল, কিন্তু শুনেছি এখন তার লিউচিংয়ের সাথে সম্পর্ক ভালো হয়েছে, তাই আবার সাহস ফিরে পেয়েছে। আসলে কিছুদিন আগে ফেইয়ের সাথে ইয়ানের ঝামেলা হয়েছে, তাই এখন তার ভাই লিউচিংয়ের সাথে ঝামেলা হবে। এই কথা শুনে লিউ বলে, তাহলে তাদের মধ্যে যুদ্ধ দেখতে মজা হবে, কারণ শাওয়ান সবসময় নিজের আসল শক্তি লুকিয়ে রাখে, তাই যদি তাদের যুদ্ধ হয় ইয়ানই জয়ী হবে। অন্যদিকে হাও কোনোভাবেই বাইচিংয়ের সাথে পারছে না। তখন জিয়া বলে, হাও দেখা যাচ্ছে বাইচিংয়ের সাথে পারছে না। এই কথা শুনে সুন বলে, বাইচিং একজন 5 লেভেলের 6 স্টার যোদ্ধা, তাই হাও পারছে না। এরপর হাও রেগে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ফরবিডেন মেথড চি অ্যাক্টিভ করে। এই শক্তিতে হাওয়ের অনেক সোল পাওয়ার নষ্ট হবে, আর এর কারণে হাও মারা যেতেও পারে। এই পরিস্থিতি দেখে সুন দ্রুত সেখানে আসে, আর এইটা দেখে সবাই অবাক হয়। সেই সময় বাইচেং বলে, প্যানগেটের মধ্যে আর কোনো ছেলে নেই, শেষ পর্যন্ত একটা মেয়ে এসে, শাওয়ান কোথায়, নাকি সে ভয় পালিয়েছে? তখন সুন বলে, তোমার মতো যোদ্ধার জন্য শাওয়ানকে আসতে হবে না। এই কথা শুনে সবাই বলে, মেয়েটা অনেক অহংকারী আর সাহসী। এরপর সুন তার চি শক্তি অ্যাক্টিভ করে এবং এটা দেখে সবাই অবাক হয়। তখন বাইচেং বলে, দেখা যায় প্যানগেটের সবাই অনেক অহংকারী। এরপর বাইচেং তার চি শক্তি অ্যাক্টিভ করে, তারপর দুইজনে আক্রমণ করতে যায়। ঠিক সেই সময় ইয়ান তার লাইটিং মোমেন্ট চি শক্তি ব্যবহার করে বাইচেংকে একটা লাথি মারে এবং সুনের হাত ধরে তাকে থামায়। এরপর সে বলে, বাইচেং, আমাদের শক্তি আমাদের অহংকার, আর যদি এটা তোমার ভালো না লাগে তাহলে তোমার সঙ্গে আমি এটাকে নিয়ে যুদ্ধ করতে পারি, আর তুমি একটা মেয়ের সাথে যুদ্ধ করছো, এটা তোমার জন্য সত্যিই অসম্মানজনক ছিল। তখন সুন বলে, শাওয়ান, বাইচেং ইচ্ছে করে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছিল। তখন ইয়ান বলে, ঠিক আছে, বাকিটা আমি দেখছি। এরপর ইয়ান তার চি শক্তি অ্যাক্টিভ করে। তখন সবাই বুঝতে পারে ইয়ান এখন 5 লেভেলের যোদ্ধা হয়ে গেছে। এটা দেখে লিনহাও বলে, ইয়ান মাত্র 15 দিনের মধ্যে 5 লেভেলের যোদ্ধা হয়ে গেছে, তবে এখনও বাইচেং তার থেকে 6 স্টার বেশি আছে। তখন হান বলে, কিন্তু তারপরও আমার বিশ্বাস ইয়ানই জিতবে। তখন লিও বলে, আমারও এমনটাই মনে হয়। এরপর তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। ইয়ান বারবার তার লাইটিং মোমেন্ট ব্যবহার করে বাইচেংকে বোকা বানিয়ে আক্রমণ করে। তখন বাইচেং বলে, তুমি 5 লেভেলের যোদ্ধা হয়েছ, এর জন্য আগের থেকেও বেশি অহংকারী আচরণ করছো, তাই আমি এখন তোমাকে কঠিন মারাধর করব। তখন ইয়ান বলে, আমি আসলে এই দিনের জন্যই অপেক্ষা করছিলাম। এর মধ্যে বাইচিং ইয়ানের ওপর আক্রমণ করতে থাকে, আর এটা দেখে হাও আর জিয়া ভয় পেয়ে যায়, কিন্তু ইয়ান তার লাইটিং মোমেন্ট ব্যবহার করে যুদ্ধে ভালোভাবে টিকে থাকে। এর মধ্যে হঠাৎ ইয়ানের ওপর থেকে অনেক শক্তিশালী আক্রমণ করে এবং বাইচেং সেই আক্রমণ প্রতিরোধ করে আর বলে, ইয়ান, তোমার এই শক্তিকে আমি ভয় করছি না। এরপর চ্যাং উল্টো আক্রমণ করে। তারপর তারা দুইজনেই ফ্লেম দিয়ে একসাথে আক্রমণ করে, আর সেই দৃশ্যটা ছিল দেখার মতো। পরে দুইজনেই দূরে সরে যায়। তখন হোয়াইট গ্যাংয়ের স্টুডেন্টরা বলে, লিডার শাওয়ানকে মেরে ফেলো। এই কথা শুনে ইয়ান বলে, এতক্ষণ তো ওয়ার্ম আপ করছিলাম, এখন শুরু হবে আসল যুদ্ধ। এরপর ইয়ান তার স্বর্গীয় আগুন দিয়ে 3 মিস্টিরিয়াস চি শক্তি অ্যাক্টিভ করে। এইটা দেখে লিউ বলে, ইয়ান আমাদের কাছ থেকে এই শক্তি লুকিয়ে রেখেছিল, এই শক্তিটা কোনো সাধারণ শক্তি না। তখন লিনহাও বলে, এইবার চ্যাংয়ের সম্মান নষ্ট হবে, সেই সাথে সেরা যোদ্ধার তালিকা থেকেও তার নাম সরে যাবে। অন্যদিকে বাইচ্যাং তার চি শক্তি অ্যাক্টিভ করে একসাথে অনেকগুলো তলোয়ার ইয়ানের দিকে ছুঁড়ে মারে, কিন্তু ইয়ান তার তলোয়ার দিয়ে সহজেই সবগুলো তলোয়ার ভেঙে ফেলে, আর এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর বাইচ্যাং তার বল্লম দিয়ে বিশাল একটা আক্রমণ করে, আর ইয়ান সেই আক্রমণ প্রতিরোধ করতে পারে না, দূরে সরে যায়। এইটা দেখে সুন হতবাক হয়ে যায়। সেই সময় বাইচ্যাং একটার পর একটা আক্রমণ করে ইয়ানের ওপর, কিন্তু ইয়ান কোনোভাবেই প্রতিরোধ করতে পারে না।
সে দূরে পড়ে যায় আর তার তলোয়ারও পড়ে যায়। তখন বাইচ্যাং বলে, তোমার তলোয়ার দূরে পড়ে গেছে, তাই এখনো সময় আছে, আমার কাছে ক্ষমা চাও, না হলে পরে যখন তোমার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে তখন আমাকে দোষ দিও না। এই কথা শুনে হোয়াইট গ্যাংয়ের সবাই অনেক খুশি হয়। এই দিকে বাইচ্যাং আবার আক্রমণ করতে যায়। তখন ইয়ান আগের থেকে আরও বেশি গতি নিয়ে চ্যাংয়ের উপর উল্টো আক্রমণ শুরু করে। একসময় সে লাথি মেরে চ্যাংকে ফেলে দেয়, আর এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন বাকি সবাই বুঝতে পারে ইয়ান তলোয়ার ছাড়াও আরও দ্রুত যুদ্ধ করতে পারে, আর এই কারণেই বাইচ্যাং এখন তার সাথে টিকতে পারছে না। অন্যদিকে বাইচ্যাং বলে, ইয়ান, আমি তোমাকে কম গুরুত্ব দিয়েছিলাম। তখন ইয়ান বলে, আসলে তুমি আমাকে গুরুত্বই দাওনি। আর এইটা বলে ইয়ান বারবার চ্যাংয়ের উপর আক্রমণ করে, আর চ্যাং বারবার পালাতে থাকে। এইভাবে তাদের মধ্যে তুমুল যুদ্ধ চলতে থাকে। ঠিক সেই সময় আমরা একটা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই মেডিসিন গ্যাংয়ের লিডার হান শিয়ানের সাথে যখন বাইচ্যাং দেখা করতে যায়, তখন হান শিয়ান তাকে একটা শক্তিশালী পিল দিয়েছিল, আর এখন বাইচ্যাং ওই পিল খেয়ে নিজের শক্তি বাড়ায়। তখন ইয়ান তার উপর আক্রমণ করে, কিন্তু বাইচ্যাং সহজেই সেই আক্রমণ প্রতিরোধ করে ফেলে। এরপর বাইচ্যাং বলে, ইয়ান, আজ তোমাকে শেষ করে ফেলব। তারপর সে আবার আক্রমণ করে এবং তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। তবে এইবার ইয়ান কোনোভাবে পারছে না। বাইচ্যাং বারবার আক্রমণ চালায় আর ইয়ান বারবার প্রতিরোধ করার চেষ্টা করে। অন্য পাশ থেকে সুন এই যুদ্ধ দেখে হতাশ হয়ে পড়ে। এই দিকে বাইচ্যাং ইয়ানকে মেরে দূরে পাঠিয়ে দেয়। তখন ইয়ান বলে, তুমি যেই পিলটা খেয়েছো এটা সত্যি অনেক শক্তিশালী। এই কথা শুনে অন্য স্টুডেন্টরা বলে, বাইচ্যাং, তুমি একজন সিনিয়র হয়ে কিভাবে যুদ্ধের মধ্যে পিল খেয়েছো? এটা তো তোমার জন্য লজ্জার ব্যাপার। তখন বাইচ্যাং বলে, জীবন মৃত্যুর যুদ্ধ হচ্ছে, তাই কে জিতেছে সেটা গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে জিতেছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় না। তখন ইয়ান বলে, বাইচ্যাং, তাহলে হান শিয়ানের সাথে অ্যালকেমিস্ট প্রতিযোগিতায় যেই 5 লেভেলের পিল বানিয়েছিলাম, আমি এখন সেটা খেয়ে তোমার ওপরের কার্যকারিতা পরীক্ষা করব। এই কথা শুনে বাইচ্যাং বলে, এই পিল কি খাওয়া উচিত হবে? তখন ইয়ান বলে, তুমি সিনিয়র হয়ে পিল খেতে লজ্জা পাওনি, সেই হিসেবে আমি একজন অ্যালকেমিস্ট হয়ে পিল খেতেই পারি। এরপর ইয়ান 5 লেভেলের ড্রাগন পিলটা খায়, আর সাথে সাথে ইয়ানের শক্তি আগের থেকে অনেক বেড়ে যায়। এরপর ইয়ান বাইচ্যাংয়ের উপর আক্রমণ করে। আবার তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়, কিন্তু বাইচ্যাং আর ইয়ানের সঙ্গে সমান তালে যুদ্ধ করতে পারে না। এক পর্যায়ে ইয়ান বাইচ্যাংয়ের বল্লম তার তলোয়ারের পাশে রেখে দেয়। এরপর ইয়ান বলে, বাইচ্যাং, মনে হচ্ছে আমার পিলের সামনে তোমার পিল তেমন কাজই করছে না। এই কথা শুনে বাইচ্যাং তার শরীরে একটা আর্মার পরে নেয়। তখন ইয়ান বলে, তুমি আর আর্মার পরেছ? তখন বাইচ্যাং বলে, বাহ, তোমার দেখা যায় এই বিষয়ে ভালোই ধারণা আছে, তবে তোমার এই পিলের শক্তি আমার আর্মার ভাঙতে পারবে না। এই কথা শুনে ইয়ান অনেক রেগে যায়। তারপর সে 5 লেভেলের ড্র্যাগন পিলের ড্র্যাগনকে বের করে। এইটা দেখে বাকি সবাই অবাক হয়ে যায়। এরপর ইয়ান বাইচিংয়ের ওপর ড্র্যাগন নিয়ে অকটেন ব্লাস্ট দিয়ে আক্রমণ করে। বাইচিং তার সুয়ান আর্থ শিল্ড বানিয়ে সেই আক্রমণ প্রতিরোধ করার চেষ্টা করে। অন্য পাশ থেকে হোয়াইট গ্যাংয়ের একজন বলে, এই আর্মোরের সামনে ইয়ানের এই আক্রমণ টিকবে না। অন্যদিকে বাইচিং বলে, প্ল্যান, মনে হচ্ছে তোমার শক্তি শেষ হয়ে গেছে। তখন ইয়ান বলে, সিনিয়র, আজ থেকে সেরা যোদ্ধাদের মধ্যে তোমার জায়গায় আমার নাম থাকবে। আর এইটা বলেই ইয়ান ড্র্যাগনের ডার্ক এনার্জি বাইচিংয়ের শরীরে প্রবেশ করায়। তারপর তার আর্মোর ভেঙে ফেলে, আর বাইচিং পরাজিত হয়। তখন হান বলে, ইয়ান বাইচিংকে পরাজিত করেছে, মানে এখন ইয়ান তার জায়গায় স্ট্রং র্যাঙ্কিংয়ের মধ্যে প্রবেশ করেছে। এই নিয়ে সবাই আনন্দ করে। এরপর সুন ইয়ানের কাছে যায়, তারপর তারা দুইজন সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখন পেছন থেকে অন্য এক সিনিয়র তার চি শক্তি অ্যাক্টিভ করে। তখন ইয়ান বলে, আরও কোনো সিনিয়র আছো যে আমার সাথে যুদ্ধ করতে চাও? এরপর মাউন্টেন গ্যাংয়ের লিডার লিউ ছিং সামনে আসে। তখন ইয়ানের মনে পড়ে লিন আগেই তার ব্যাপারে সতর্ক থাকতে বলেছিল, কারণ ইয়ান তার বোন ফেইয়ের সাথে ঝামেলা করেছিল। এরপর লিউ চিং বলে, আমার বিশ্বাসই হচ্ছে না তুমি বাইচিংয়ের মতো একজন যোদ্ধাকে পরাজিত করেছ। তখন ইয়ান বলে, আমার ভাগ্য ভালো ছিল। এইটা শুনে লিউ চিং বলে, তোমার সাথে আমার সরাসরি কোনো ঝামেলা নেই, কিন্তু তুমি আমার বোনের সাথে ঝামেলা করেছ, তাই তোমার সাথে আমারও শত্রুতা আছে। ঠিক তখন ফেইও সেখানে আসে। অন্য পাশে ইয়ান এইটা দেখে সুনকে বলে, তুমি উপরে চলে যাও, কারণ এখন মনে হচ্ছে পরিস্থিতি অনেক খারাপের দিকে যাবে। এই কথা শুনে সুন একটু সামনে গিয়ে বলে, সিনিয়র লিউ চিং, সেই দিন টাওয়ারে ইয়ানের কোনো দোষ ছিল না, আর এটা সবাই জানে। সেই হিসেবে আমার ধারণা তুমিও এই বিষয়টাও জানো, তাই তুমি একজন সেরা যোদ্ধা হয়ে অহংকার করে ইয়ানের উপর আক্রমণ করতে পারো না।
আর যদি করো তাহলে আমি শাও সুন তোমার বিরুদ্ধে যুদ্ধ করব। এই কথা শুনে ফেই রেগে যায় আর বলে, তোমার সাহস কিভাবে হয় আমার ভাইয়ের সাথে এইভাবে কথা বলার? আর ইয়ান, তুমি ভেবো না পিল খেয়ে বাইচিংকে পরাজিত করেছো বলে খুব বীর হয়ে গেছো, তুমি আসলে অকর্মা যোদ্ধা। তখন লিউচিং বলে, ফেই চুপ করো। তখন ফেই বলে, ভাই আমি তো সত্যি কথাই বলছি। এইভাবে ইয়ানকে অপমান করতে দেখে সুন অনেক রেগে যায়। সে দ্রুত ফেইয়ের কাছে গিয়ে ফেইকে একটা চড় মারে আর ফেই ধীরে ধীরে মাটিতে পড়ে যায়। তখন সুনের এই সাহস দেখে আমি সহ সবাই অবাক হয়ে যাই। এরপর সুন আবার ইয়ানের কাছে ফিরে যায় আর বলে, ফেই তুমি ভেবেছো তোমার ভাই পাশে আছে বলে যা ইচ্ছে বলবে আর আমরা মেনে নেব? তোমাকে ইয়ানের পক্ষ থেকে এই চটটা মেরেছি। তখন অন্য স্টুডেন্টরা বলে তারা ফেইকে অপমান করেছে। সেই সময় ফেই উঠে দাঁড়ায় আর বলে, তুমি আমাকে চড় মেরেছ, তাই আজ আমি তোমাকে মেরে ফেলব। ঠিক তখন লিউচিং তাকে থামায়। তখন ফেই বলে, ভাই তোমার বোনকে এইভাবে অপমান করেছে আর তুমি কিছুই বলবে না? এই কথা শুনে লিউচিং বলে, সুন তুমি অতিরিক্ত করছো। তখন সুন বলে, তুমি নিজেই এটা ডেকে এনেছো। তখন ইয়ান সুনকে শান্ত করে। অন্যদিকে ফেই বলে, ভাই তুমি এর প্রতিশোধ নাও আর সুনের মুখে আঘাত করো। ঠিক সেই শোনে হান, লিউ আর লিন হাও সেখানে আসে আর বলে, একটু আগে আমরা ছেলেদের যুদ্ধ দেখেছি, এখন মনে হচ্ছে মেয়েরাও কম না, আর সুন তো অনেক শক্তি দেখাচ্ছে। তখন ইয়ান বলে, আসলে সুন মাঝে মাঝে অনেক রেগে যায়। তখন লিউ বলে, সমস্যা নেই, আর সেই দিন আমাদের রক্ষা করার জন্য অসংখ্য ধন্যবাদ। অন্য পাশ থেকে লিউচিং বুঝতে পারে লিউয়ের সাথে ইয়ানের সম্পর্ক ভালো। ঠিক সেই সময় লিউ আর লিনহাও বলে, চিং আমাদের মনে হয় না তুমি এখন ইয়ানের সাথে যুদ্ধ করতে চাও, কারণ ইয়ান মাত্র একটা যুদ্ধ শেষ করেছে আর সে এখন ক্লান্ত। তখন লিউচিং বলে, আমি দুর্বল সময়ে আক্রমণ করি না, তাই আজ যুদ্ধ করব না। তবে ফেইকে এইভাবে চড় মারার প্রতিশোধ আমি ইনার একাডেমির প্রতিযোগিতার সময় অবশ্যই নেব। এই কথা শুনে ইয়ান বলে, তখন আমাদের মধ্যে দারুণ যুদ্ধ হবে আমি আশা করি। তারপর সবাই চলে যায়। এরপর লিউদের কাছ থেকে ইয়ান জানতে পারে বাইচেং আসলে 34 নম্বরের যোদ্ধা ছিল। এইটা শুনে ইয়ানের মন খারাপ হয়ে যায়, কারণ ইয়ান আসলে সেরা 10 মধ্যে যেতে চায়। তখন তারা বলে, আসলে সেরা 10-এর মধ্যে আসা এত সহজ না, তবে যদি আসতে পারো তাহলে অনেক সুবিধা পাবে। এই কথা শুনে ইয়ান বলে, কি সুবিধা পাবো? তখন লিউ বলে, এখন সুবিধার কথা ভেবো না, যদি এখনই এই সব চিন্তা করো তাহলে আমার মনে হয় তুমি খুব শিগগিরই বিপদে পড়বে। এখানে আমরা জানতে পারি লিউ আসলে স্ট্রং র্যাঙ্কিংয়ের 2 নাম্বার পজিশনে আছে আর লিউ চিং আছে 3 নাম্বারে। তবে 1 নাম্বারে কে আছে সেটা এখনও জানা যায়নি। পরের দিন সকালে ইয়ান মাস্টারকে বলে, আমাদের পিল বানানোর জন্য 2টা পিল ইতিমধ্যেই জোগাড় হয়েছে, এখন শুধু অ্যাসপারাগাস, আইস ফায়ার ফ্রুট আর একটা র্যাঙ্ক 6 মনস্টার কোড দরকার। তখন মাস্টার বলে, তাহলে ইনার একাডেমির মেডিসিন হলে গিয়ে দেখে আসো। তারপর ইয়ান প্রথমে হলের সামনে যায়। তখন গার্ডরা তার পথ আটকায়। তখন ইয়ান তার পরিচয় দিলে একটা গার্ড বলে, আচ্ছা তুমি ইয়ান, তাহলে ভিতরে যাও, কারণ এল্ডার হাও বলেছে তুমি এলে সরাসরি ভিতরে যেতে দেওয়ার জন্য। এরপর ইয়ান এল্ডার হাওয়ের কাছে যায় আর বলে, আমার একটা পিলের উপাদান দরকার, তাই এইখানে এসেছি। তখন এল্ডার বলে, তুমি হানশিয়ানের সাথে প্রতিযোগিতায় 5 লেভেলের একটি ড্রাগন পিল বানিয়েছিলে, সেইটা যদি আমাকে দাও তাহলে আমি তোমাকে হলে ঢুকতে দেব। আমি ভালো করেই জানি তুমি একজন ভালো অ্যালকেমিস্ট, তাই তুমি নিশ্চয়ই দামি উপাদান খুঁজবে, সেই হিসাবে এই পিলটা তোমার জন্য কিছুই না। প্রিয় দর্শক, এল্ডার হাও মূলত ইয়ান আর হানশিয়ানের প্রতিযোগিতা পরিচালনা করেছিল, তাই সে জানে ইয়ানের কাছে 5 লেভেলের ড্রাগন পিল আছে। কিন্তু আমরা জানি ইয়ান ইতিমধ্যে সেই পিলটা খেয়ে বাইচেংকে যুদ্ধে পরাজিত করেছে। এরপর ইয়ান মনে মনে বলে, যদি সেই উপাদানটা পাই তাহলে তার সামনে 5 লেভেলের পিল কিছুই না। তারপর ইয়ান রাজি হয়। এরপর এল্ডার তাকে হলে ঢোকার জন্য একটা কি কার্ড দেয় এবং বলে, তুমি যে কোনো একটা উপাদান নিতে পারো, কিন্তু বেশি নিলে আমি টের পাবো। তখন ইয়ান বলে, মাস্টার আমি লোভী মানুষ না। এরপর ইয়ান হলে প্রবেশ করে আর বুঝতে পারে এইখানে অনেক দামি দামি পিলের উপাদান আছে। সে তার প্রয়োজনীয় উপাদান খুঁজতে শুরু করে, কিন্তু প্রথম লেভেলে পায় না, দ্বিতীয় লেভেলেও পায় না। এইভাবে খুঁজতে খুঁজতে একদম ওপরের লেভেলে চলে যায়। এরপর দেখা যায় সেই জায়গাটা সবুজে ঘেরা একটি সুন্দর বাগান। এরপর ইয়ান সেখানে অনেক দামি উপাদান দেখে
আর মনে মনে বলে ইনার একাডেমিতে আসলে অনেক দামি আর মূল্যবান উপাদান আছে। এর মধ্যে ইয়ান অ্যাসপারাগাস আইস ফায়ার ফ্রুট পায় এবং সেটা হাতে নেয়। ঠিক তখন জি নামের একটি মেয়ে ইয়ানের উপর আক্রমণ করে এবং ইয়ান কিছু বুঝার আগেই সেই উপাদানটা ইয়ানের হাত থেকে নিয়ে চলে যায়। এটা দেখে ইয়ান অবাক হয়ে যায়। এরপর জি বলে, তুমি এখানে কি করছো? আর এইটা বলেই জি একটা উপাদান খেতে শুরু করে, আর সেই উপাদানটা অনেক মূল্যবান হওয়ায় এইটা দেখে ইয়ান আরও অবাক হয়ে যায়। এরপর জি সেই উপাদান খেতে যায়, আর ঠিক তখন ইয়ান তার হাত ধরে ধরতে যায়, আর তখন একটা শক্তির আভাস ছড়িয়ে পড়ে। আর ইয়ান বুঝতে পারে এই মেয়েটা সাধারণ কেউ না, তার মধ্যে আছে অনেক শক্তি। এরপর জি বলে, আমার মন এখন ভালো, তাই আমি কিছু বলছি না, তুমি এখান থেকে চলে যাও। তখন ইয়ান বলে, এই উপাদানটা খেতে মজা নেই, আমাকে দিয়ে দাও। তখন জি বলে, না, এই ফল খেলে আমি দ্রুত বড় হতে পারবো। এই কথা শুনে ইয়ান বলে, তোমার বড় হতে সময় লাগবে, আর মাস্টার হাও যদি জানতে পারে তুমি এখানে বসে সব উপাদান খেয়ে ফেলছো তাহলে তোমার সমস্যা হবে। তখন জি বলে, এল্ডার আমাকে কিছুই করতে পারবে না। এরপর জি একটি উপাদান খায় কিন্তু কোনো মজা পায় না। তখন ইয়ান বলে, আমি একজন অ্যালকেমিস্ট, তাই তুমি চাইলে আমি তোমাকে পিল বানিয়ে দিতে পারবো, তবে তার আগে আমাকে এই উপাদানটা দিতে হবে। তখন জি বলে, ঠিক আছে, কিন্তু যদি পরে পিল না বানিয়ে দাও তাহলে আমি তোমাকে মারধর করব আর উপাদানটা ফিরিয়ে নেব, আর দরকার হলে তোমাকেও খেয়ে নেব। এই কথা শুনে ইয়ান বলে, ঠিক আছে, আমি বাইরে গিয়ে তোমাকে পিল বানিয়ে দিচ্ছি, তবে আগে এল্ডার হাউকে এই বিষয়ে জানাতে হবে, তাই তুমি আমার সাথে চলো। এরপর তারা দুইজন একসাথে নিচে নামে। তখন এল্ডার বলে, ইয়ান, তুমি খুব তাড়াতাড়ি ফিরে এসেছো, তোমার উপাদানটা পেয়েছো? তখন ইয়ান বলে, জি মাস্টার, পেয়েছি। এখন আমাকে একটা রুমের চাবি দাও আর 2টা ড্র্যাগন পিল বানানোর উপাদান দাও। এরপর এল্ডার তাকে উপাদান আর চাবি দেয়। তখন জি অন্য পাশে দুষ্টামি করছিল, সেইটা দেখে এল্ডার তাকে থামতে বলে, কিন্তু জি থামে না। সেই সময় ইয়ান বলে, মাস্টার, এই ছোট্ট মেয়েটা আসলে কে? তখন এল্ডার বলে, এই মেয়েটা আসলে মানুষ না। এইটা শুনে ইয়ান অবাক হয়। ঠিক সেই সময় জি রাগ দেখায় আর বলে, আমার ব্যাপারে কথা বলবে না। এরপর ইয়ান জিকে নিয়ে আলাদা একটা রুমে যায় এবং পিল বানানো শুরু করে। তখন জি মনোযোগ দিয়ে সেটা দেখে। প্রিয় দর্শক, এইখানে আমরা বুঝতে পারি জি আসলে কোনো মানুষ না, জি আসলে একটা ম্যাজিক্যাল বিস্ট, তবে এখন মানুষের রূপে আছে। তার শরীরে প্রচুর শক্তি থাকায় সে কাঁচা উপাদান খেতে পারে এবং তাতে তার কোনো ক্ষতি হয় না। এরপর ইয়ান বলে, আচ্ছা, আমি শুনেছি একজন ডৌহুয়াং লেভেলের বিস্ট, মানে 7 লেভেলের বিস্টই শুধু মানুষের রূপ নিতে পারে, তার মানে কি তুমি একজন 7 লেভেলের যোদ্ধা? তখন জি বলে, না, আমি 7 লেভেলের যোদ্ধা না, একদিন ভুল করে একটা শেপ শিফটিং ফ্লাওয়ার খেয়ে ফেলেছিলাম, আর তখনই হঠাৎ এই রূপে চলে আসি। এরপর থেকে আমি আর বিস্টের রূপে ফিরতে পারিনি, তাই আমি অনেক ফল খাই যাতে দ্রুত বড় হতে পারি। বড় হতে পারলে আমি তখন বিস্ট বা মানুষ যেভাবে ইচ্ছে সেভাবে থাকতে পারবো। এই কথা শুনে ইয়ান বলে, আচ্ছা, তোমার বাবা মা কোথায়? তখন জি বলে, বাবা মার কথা আমার মনে নেই। যখন জঙ্গলে আমি জ্ঞান অর্জন করি তখন থেকেই আমি একা ছিলাম, আর সেই সময় জঙ্গলের সবাই আমাকে নিয়ে মজা করত আর বিরক্ত করত, তাই আমি এইখানে চলে এসেছি। এই কথা শুনে ইয়ান বলে, তাহলে এইখানে কেউ তোমাকে বিরক্ত করে না? তখন জি বলে, আসলে এখানে সবাই আমাকে ভয় পায়, তাই কেউ বিরক্ত করে না। এরপর ইয়ান তাকে পেল বানিয়ে দেয় এবং বলে, এই পেল অন্য কাউকে দিও না, কারণ তাদের ক্ষতি হতে পারে। এরপর জি পিল খেয়ে দেখে অনেক মজা হয়েছে। এরপর জি ইয়ানের সাথে ভালোভাবে পরিচিত হয় এবং বলে, এই পেল শেষ হলে আমি আবার আসব। তখন ইয়ান বলে, ঠিক আছে। এর কিছুক্ষণ পরে জি আবার ফিরে আসে এবং বলে, ইয়ান, ইনার একাডেমির স্ট্রং র্যাঙ্কিংয়ের 1 নাম্বার পজিশনে আমি আছি, তাই যদি কেউ তোমাকে বিরক্ত করতে আসে তাহলে আমাকে জানাবে। এই কথা শুনে ইয়ান অবাক হয়ে যায়। এরপর ইয়ান মাস্টারকে বলে, মাস্টার, জি আসলে কোন ধরনের ম্যাজিক্যাল বিস্ট বলতে পারবে? তখন মাস্টার বলে, জি যদি নিজের ইচ্ছায় তার আসল রূপ না দেখায় তাহলে বলা সম্ভব না। এখন তার জ্ঞান অনেক কম, কিন্তু তার মধ্যে প্রচুর শক্তি আছে, কিন্তু সেই শক্তি সম্পর্কে তার নিজে ধারণা নেই। আসলে জি সম্ভবত অনেক বিরল এক প্রাচীন ম্যাজিক্যাল বিস্ট। এরপর ইয়ান 5 লেভেলের 2টা পিল বানিয়ে এল্ডারের কাছে যায়, আরেকটি ড্র্যাগন পিল এল্ডারকে দেয়, আরেকটা পিল নিজের কাছেই রেখে দেয়। এরপর এল্ডার সে পিল দেখে অনেক খুশি হয় এবং বলে, আবার যদি কোনো উপাদান লাগে তাহলে চলে আসবে, আমরা এইভাবেই একটা চুক্তি করে নেব। তখন ইয়ান বলে, মাস্টার, আমার একটা 6 লেভেলের মনস্টার কোড দরকার। এই কথা শুনে এল্ডার বলে, ওটা ডৌহুয়াং লেভেলের বিস্টদের কাছেই থাকে, এইটা পাওয়া এত সহজ না। এরপর ইয়ান চলে যেতে থাকে। তখন এল্ডার বলে, ইয়ান দাঁড়াও,
আমার সাথে এল্ডার লি এর কাছে চলো। এরপর তারা সেই দিকে যেতে থাকে। তখন এল্ডার বলে, আসলে এল্ডার লি ফায়ার টাইপ স্কিল ব্যবহার করে, তবে তার কাছে একটা মনস্টার কোর আছে। যদিও ওর এইটার কোনো দরকার নেই, কিন্তু তুমি যদি ভালো কিছু অফার করো তাহলে হয়তো দিতে পারে। তবে লি অনেক কৃপণ, তাই সহজে কাউকে কিছু দেয় না। এরপর তারা দরজার সামনে যায়। তখন এল্ডার হাও বলে, এল্ডার লি, দেখো শাওয়ান একটা অফার নিয়ে এসেছে। এই কথা শুনে এল্ডার লি দরজা খোলে, কিন্তু এল্ডার হাউকে ভিতরে যেতে দেয় না, উল্টো হঠাৎ দরজা বন্ধ করে দেয়। এতে করে এল্ডার হাউ বেশ ব্যথা পায়। অন্যদিকে ইয়ান এল্ডার লিয়ের সামনে যায়। তখন এল্ডার লি মনে মনে বলে, ছেলেটা অনেক আলাদা। এরপর এল্ডার লি বলে, ইয়ান তুমি কি চাও? তখন ইয়ান বলে, আমার 6 লেভেলের মনস্টার কোর দরকার। এই কথা শুনে এল্ডার লি বলে, এই কোর নিতে হলে আমাকে একটা 6 লেভেলের ফাইটিং স্পিরিট পিল দিতে হবে। তখন ইয়ান বলে, মাস্টার তুমি মনে হয় মজা করছো, কারণ আমি তো এখনও 6 লেভেলের পিল বানাতে পারি না। তখন এল্ডার বলে, তাহলে আমার এখান থেকে চলে যাও। এই কথা শুনেও ইয়ান যায় না। সে একটা বক্স বের করে এবং তার গ্রিন লোটাস ফ্লেমের একটা সিড মানে বীজ বের করে দেখায়। এইটা দেখে এল্ডার প্রথমে কিছুটা অবাক হয়, কিন্তু পরে বলে, একটা 6 লেভেলের মনস্টার কোর অনেক মূল্যবান, তাই 2টা সিড দিলে আমি কোরটা দিব। ঠিক তখন বাইরে থেকে এল্ডার হাউ বলে, ইয়ান তুমি তার কথা শুনে রাজি হয়েও না, দরকার হলে আমি তোমাকে প্রধানের কাছে নিয়ে যাব। তখন ইয়ান বলে, আমার কাছে এই একটা সিডি আছে, এটা আমি ভাগ্যক্রমে পেয়েছিলাম। এইটা বলে ইয়ান চলে যেতে থাকে। তখন এল্ডার লি কিছুক্ষণ চিন্তা করে সিদ্ধান্ত নেয়, একটা 5 লেভেলের ড্র্যাগন পিল আর একটা সিডের বিনিময়ে আমি মনস্টার কোর দিব। তখন ইয়ান রাজি হয়ে যায়। আমরা আগেই জানি ইয়ান এল্ডার হাউয়ের জন্য একটা 5 লেভেলের ড্র্যাগন পিল বানিয়েছিল আর একটা নিজের কাছে রেখেছিল। এখন সেই ড্র্যাগন পিল আর সিড দিয়ে সে মনস্টার কোর নেয়। প্রিয় দর্শক, এই উপাদানের মাধ্যমে গ্রাউন্ড স্পিরিট পিল বানানোর 4টা উপাদানেরই ব্যবস্থা হয়ে যায়। এখন এই পিল বানিয়ে ইয়ান সেটা খেলে ফলেন হার্ট স্বর্গীয় আগুন নিজের মধ্যে গ্রহণ করতে পারবে। আর এখানেই 94 নাম্বার পর্বের পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে।